আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার ইতিশামূলক বলছি। আমি আসলে আজকে আপনাদেরকে ক্যান্সার নিয়ে কিছু কথা বলবো। আমরা জানি স্বাস্থ্যই সকল সুখের মূল, কিন্তু এই সুখে যারা আঘাত হানে তাদের মধ্যে ক্যান্সারটা বোধহয় সর্বগ্রাসী একটা রোগ, যা মানুষের শরীরের যে একটা সুখ শান্তি এটা টোটালি নষ্ট করে দেয় আর কি। তো সেই জন্য ক্যান্সারটা কী জিনিস এটা আমাদেরকে বুঝতে হবে। কিভাবে আমরা ক্যান্সারটা বুঝতে পারবো, এটা যদি আমাদের জানা থাকে তাহলে হবে কি আমরা এই যে ক্যান্সার নামক যে একটা শত্রু, একে মোকাবেলাটা ভালোভাবে করতে পারবো আর কি। তো প্রথমেই বলি, ক্যান্সার হচ্ছে সাধারণত এমন একটা বিষয় যাতে করে আমাদের শরীর, আপনারা জানেন যে অনেকগুলো কোষ নিয়ে গঠিত। প্রথমে এই কোষগুলো দিয়ে অঙ্গ হয়, পরে অঙ্গের সমন্বয়ে একটা মানবদেহ গঠিত হয়। এখানে আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরেন ফুসফুস। এই যে বুকের মধ্যে ফুসফুস প্রথমে কতগুলো সেল দিয়ে গঠিত হয়, তারপরে এই সেলগুলো দিয়েই যে অর্গান ফুসফুস, এটা আমাদের শ্বাস প্রশ্বাসের কাজে আমাদের সহায়তা করে। ঠিক কীভাবে আমরা যদি আমাদের পরিপাকতন্ত্রের দিকে যাই, তাহলে স্টোমাক এইভাবে অনেকগুলো কোষ দিয়ে গঠিত হয়, এবং স্টোমাক আমাদের খাবারের যে হজমে আমাদেরকে সহায়তা করে। ঠিক একইভাবে আমাদের ব্রেইন আছে, ব্রেইন আমাদের চিন্তা শক্তি, চেতনা এবং আমাদের কাজকর্মে আমাদেরকে সহায়তা করে। এই ব্রেনের মধ্যে যদি কোনো ক্যান্সার হয় তাহলে কি হবে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। এনিহাও, ক্যান্সারটা হচ্ছে আমাদের এই যে কোষ নিয়ে আমাদের অঙ্গগুলো গঠিত হয়, এখানে যদি কোনো একটা কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি হয় বা কোষের যে নিয়ন্ত্রণ এটা যদি নষ্ট হয়, এটাই কিন্তু ক্যান্সারের সূচনা। এতে করে ওই কোষটা আস্তে আস্তে একটা কোষ ভেঙে দুইটা হয়, দুইটার থেকে চারটা হয়, চারটা হতে হতে ও প্রথমে সাধারণত যেগুলো আমরা সলিড ক্যান্সার বলি, তাতে করে সে একটা পিণ্ড বা চাকা সৃষ্টি করে। আর সাধারণত যেগুলো হেমাটোলজিক্যাল ক্যান্সার, ওইখানে সে রক্তের মধ্যে এই বিভাজিত কোষগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। এই বিভাজিত বা অনিয়ন্ত্রিত কোষগুলোই আসলে ক্যান্সারের সূচনা। এবং এই সূচনায় ক্যান্সারগুলো যখন আমরা বুঝতে পারি, তখন যেগুলো সলিড টিউমার সেগুলোর ক্ষেত্রে হয় কি, এটা টিউমার হিসেবে আসে। আর অন্যান্য যেগুলো হেমাটোলজিক্যাল ক্যান্সার, সেগুলোর ক্ষেত্রে নানান ধরনের উপসর্গ নিয়ে এটা আসতে পারে। তো এনিহাও, আমরা ক্যান্সারটা কিভাবে বুঝবো, সাধারণত কতগুলো জিনিস আমাদেরকে বুঝতে হবে। যে আমাদের দৈনন্দিন যে জীবনযাপন, এইখানে যদি কোনো একটা পরিবর্তন আসে, এইটা কিন্তু কোনো না কোনো একটা কারণে হচ্ছে বলে আমাদেরকে বুঝতে হবে। তো এই কারণগুলো আমরা যদি বুঝে ফেলতে পারি বা নির্ণয় করতে পারি তাহলে তো ভালো কথা। কিন্তু দেখা যাচ্ছে এমন কোনো কারণ আমাদের শরীরের মধ্যে পরিবর্তনের সৃষ্টি হচ্ছে যেটা কিন্তু সহজে বোঝা যাচ্ছে না। এই ক্ষেত্রগুলোতে আমাদেরকে ধরে নিতে হবে যে ক্যান্সার নামক ব্যাধিটা কি আসছে কিনা। তা বোঝার জন্য আমাদেরকে জানতে হবে যে কীভাবে ক্যান্সার ব্যাধিটা আমাদের মধ্যে আসে। একটা হচ্ছে, দেখা যাবে যে শরীরের মধ্যে কোথাও কোনো পিণ্ড বা চাকা সৃষ্টি হয়, এগুলোই পরবর্তীতে ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। সুতরাং শরীরের মধ্যে যদি নতুন কোনো পিণ্ড বা চাকা সৃষ্টি হয়, এটা ক্যান্সার কিনা আমরা একটু দেখে নেব। তারপর হচ্ছে, শরীরের মধ্যে কোনো একটা ক্ষত হচ্ছে, কিন্তু এই ক্ষতটা সহজে ভালো হচ্ছে না, এটাও কিন্তু ক্যান্সারের একটা কারণ হতে পারে। তারপরে শরীরের যে কোনো জায়গা থেকে হঠাৎ করে অনিয়ন্ত্রিতভাবে রক্তক্ষরণ হয়, যেমন দাঁতের মাড়িতে, পেশাবের সাথে, পায়খানার সাথে, বমির সাথে এইভাবে যদি রক্তক্ষরণ হয়, তাইলেও আমাদেরকে ধরে নিতে হবে যে এটা ক্যান্সারের একটা উপসর্গ হতে পারে। এরপরে কারো গলার শব্দ বসে গেছে, এটা সহজ চিকিৎসা ভালো হচ্ছে না, এটাও ক্যান্সারের একটা উপসর্গ হতে পারে। এরপরে যেটা হতে পারে যে আমাদের যে পায়খানা বা পেশাব আমরা করি, এটার একটা নিয়ম থাকে। দেখা যায় যে আমরা হয়তো দিনে একবার পায়খানা করি বা 5 বার পেশাব করি। এই নিয়মগুলো যদি কোনো পরিবর্তন ঘটে, এটাও একটা ক্যান্সারের কারণ হতে পারে। হঠাৎ করে যদি আমাদের কারো শরীরের ওজন কমে যায় এবং শরীরের মধ্যে একটা দেখা যাচ্ছে যে দুর্বলতার ভাব আসে, এটাও কিন্তু ক্যান্সারের একটা কারণ হতে পারে। তারপর আমরা যখন খাবার খাই, আমরা জানি যে আমরা খাবার যুগ যুগ ধরে আল্লাহ আমাদেরকে যতদিন হায়াত দিচ্ছে আমরা খেয়ে যাচ্ছি, কিন্তু হঠাৎ করে খাবার খেতে যে খাবারটা একটু আটকে যাচ্ছে বা খাবারটা গিলতে অসুবিধা হচ্ছে, এটাও কিন্তু ক্যান্সারের একটা কারণ হতে পারে। এছাড়া কাশি, আমাদের মতো দেশে প্রায়শই জানেন যে নানা কারণে কাশি হয়। এই কাশিগুলো সাধারণ চিকিৎসায় যদি ভালো হয়ে যায় তাহলে তো ভালো কথা, কিন্তু দেখা যায় যে অনেক সময় এই কাশিগুলো সহজে ভালো হয় না। বিশেষ করে 15 দিনের বেশি যদি কোনো কাশি ভালো না হয়,
এটাও কিন্তু ক্যান্সারের একটা কারণ হয় এবং এই ক্ষেত্রে কাশির সাথে একটু রক্ত আসতে পারে অথবা জ্বর আসতে পারে অথবা বুকে বা পাঁজরে ব্যথা হতে পারে, তাহলে এইগুলোও কিন্তু একটা ক্যান্সারের কারণ হতে পারে। তো এইভাবে প্রাথমিকভাবে আমি সহজ করার জন্য সবাইকে যেটা বলি যে শরীরের মধ্যে এমন কোনো অসুখ বা এমন কোনো অসুবিধা যেটা 15 দিনের মধ্যে সাধারণ চিকিৎসায় অবশ্যই চিকিৎসাটা একজন ভালো চিকিৎসককে দিয়ে করাতে হবে, ভালো হচ্ছে না এরকম যদি অবস্থা হয় তাহলে ধরে নিতে হবে এটার পিছনে ক্যান্সার নামক ব্যাধিটি থাকতে পারে। আর সেক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জানি যে ক্যান্সারের নির্ণয়টা যদি তাড়াতাড়ি করা যায় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সার রোগটাকে ভালো করা যায়। সুতরাং আমি যে উপসর্গগুলোর কথা বললাম এই উপসর্গগুলো যদি কারোর মধ্যে দেখা দেয় তাহলে আমি অনুরোধ করব উনি খুব দ্রুত ওনার নিজের চিকিৎসক কাছে চলে যাবেন এবং ওনার চিকিৎসকের কাজ হবে জিনিসটাকে খুব যুক্তিযুক্তভাবে অ্যানালাইসিস করা এবং এটাকে খতিয়ে দেখা ক্যান্সার আছে কিনা এবং এর সংক্রান্ত যেসব পরীক্ষা নিরীক্ষা থাকবে সেগুলো করে রোগটাকে কনফার্ম করা। তো আমি আজকে এখানেই থামবো। এর পরের পর্বে আমি আপনাদেরকে ক্যান্সার রোগ কিভাবে নির্ণয় করি আমরা এবং কিভাবে ক্যান্সার রোগের বিস্তারটা আমরা বুঝি এই ব্যাপারে আমি আলোচনা করব। ধন্যবাদ।